আজকে আপনারা দেখবেন বাংলাদেশ কৃষি কর্পোরেশন ইনস্টিটিউট এর তৃতীয় এপিসোড। এখানে আজকে আপনাদেরকে আমি যা কিছু দেখাবো তা হচ্ছে দেখেন, প্রথমে এখানে আসলাম। এখানে আসলে দুইটা বক এখানে সিমেন্ট দিয়ে আঁকছে, মানে এরপর দেখেন এখানে একটা রুম দেখা যাচ্ছে, একটা ঘরের মতো। ঘরে এটা এখানে আপনার বিভিন্ন ধরনের গাছ এখানে তারা উৎপাদন করে, যাতে কোনো ধরনের পোকামাকড় বা যে কোনো ধরনের সমস্যা না হয়, এই কারণে এই ঘরগুলো দেওয়া। এবং এখানে আপনার জালের মতো দেওয়া আছে, যাতে কোনো পোকামাকড় আক্রমণ করতে না পারে। আর আপনারা আশ্চর্য হবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটা জমি, এবং এই জমিতে অনেকগুলো নারকেল। দেখেন কতগুলো নারকেল এখানে পুঁতে রাখছে। জানি না এটা দিয়ে কি হবে, সম্ভবত এটা আসলে গাছ, নারকেল চারা উৎপাদন করার জন্য হয়তো বা এটা রাখছে। এরপর দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ফাঁকা মাঠ। আসলে এই জায়গাটা বিস্তৃত, বিশাল বড়, হয়তো বা কয়েকশো বিঘা হতে পারে। দেখেন এই নারকেল চারা যে রোপণ করছে, মানে রোপণ করার জন্য যে প্রস্তুত করে রাখছে, এই জমিটাই দেখছেন কত বড়। আমি যাচ্ছি আর ভিডিও করতেছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যালোভেরার বাগান একটা। এখানে আসলে অ্যালোভেরা কীভাবে তৈরি করে, মানে কীভাবে উৎপাদন করে, তার একটা বাগান দেখতে পাচ্ছেন। এখানে আবার নারকেল বাগান দেখতে পাচ্ছেন। নারকেল বাগানের মাঝখান দিয়ে যে গ্যাপটা বা ফাঁকা জায়গাটা, এখানেই তারা অ্যালোভেরা চাষ করে। এরপর দেখেন এখানে যে কি কি জাতের এখানে গাছ আছে, সেটা একটা লিখে রাখছে আর কি। দেখেন এরপর আসলে এখানে অনেক গাছের বাগান। এই বাগানে প্রত্যেক, আর দেখেন এখানে কতগুলো নারকেলের স্তূপ। সম্ভবত এগুলো চারা রোপণ করার জন্য প্রস্তুত করছিল, কিন্তু হয়তোবা কোনো কারণে এগুলো চারা রোপণ হয়নি, নষ্ট হয়ে গেছে। দেখেন এখানে কতগুলা স্তূপ করে রাখছে, হাজার হাজার নারকেল। দেখেন বিশাল বড় ফাঁকা মাঠ। আসলে শুরুতেই বললাম যে কয়েকশো বিঘা জমি নিয়ে হয়তোবা এই ইনস্টিটিউটটা করা। দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠ পড়ে আছে, রাস্তা। এখন দেখেন আবার ধান লাগাইছে। এটা আসলে ধানের মৌসুম না, তবে এরা ধান লাগাইছে। এরা আসলে যে ফসলেই উৎপাদন করতে চাবে, এরা সেটাই তৈরি করে উৎপাদন করবে, এবং ভালো, এখান থেকে ভালো ফলন হয়। এখান থেকে এরা আসলে পরীক্ষা করে কোন জাত কীরকম ফলন হয়, এগুলো এরা পরীক্ষা নিরীক্ষা করে আর কি। এরপর এর পাশে আর একটা ধানের জমি দেখা যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আজকের তৃতীয় এপিসোডে আপনারা এটাই দেখলেন, এটুকুই আপনাদেরকে দেখাইলাম। আসলে আমার পুরাটা ঘোরা সম্ভব হয়নি, বিশাল বড় এরিয়া, যার কারণে আমি পুরাটা আপনাদের ঘুরে দেখতে পারি না।